আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পাকা আমের চমৎকার একটি রেসিপি। এটা বাড়িতে থাকা স্বল্প উপকরণ দিয়ে মাত্র আধা কাপ দুধ আর আধা কাপ সুজি দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এটা বানানো ভীষণ সহজ আর খুব কম সময়ে সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে অনেক বেশি মজার। চটজলদি বানিয়ে বিকালের নাস্তায় এটা খুব সহজেই খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ সুজি আর এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। আধা কাপ সুজির সাথে আধা কাপ চিনি দিতে হবে, এতে করে মিষ্টিটা পারফেক্ট হবে। আর এখানে আমি অ্যাড করছি আধা কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া। এবার একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে এই কাজটি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। আর এর মধ্যে আমি অ্যাড করছি হাফ টিস্পুন লবণ। লবণ দিলে যে কোনো খাবারের টেস্টটা বেড়ে যায়, সেক্ষেত্রে এখানে লবণের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে আমি অ্যাড করছি 1/4 কাপ শুকনো চালের গুঁড়ো, তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে চালের গুঁড়োটা স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে, কারণ ঢাকা দেওয়ার আগে দেখেছিলেন ব্যাটারটা অনেকটা পাতলা ছিল, আর এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর দুধটাও কিন্তু অনেকটা টেনে গেছে, অর্থাৎ সুজিটা অনেকটা দুধ অ্যাবজর্ব করে নিয়েছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করছি হাফ কাপ ময়দা। চালের গুঁড়োর পরিবর্তে এখানে চাইলে 1 কাপ ময়দা আপনারা অ্যাড করতে পারেন। ময়দা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, তবে এই পর্যায়ে আমি অ্যাড করছি আমের পাল্প। আমি এখানে আধা কাপ আমের পাল্প অ্যাড করছি। আমের পাল্প আমের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে আমের পাল্প রেডি হয়ে যাবে। আর এই পর্যায়ে আমের পাল্প দিয়ে এটাকে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু ডোটা অনেকটা নরম হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে কিছুই হবে না, এটা শুধু ফুলতে সাহায্য করবে, তবে এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই পর্যায়ে বেকিং পাউডার দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে ভালো করে নেড়েচেড়ে ফেটিয়ে নিতে হবে। এতে করে পিঠাটা অনেক বেশি ফুলবে, অনেকটা সফট আর স্পঞ্জিও হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যায়ে হাতের মধ্যে এরকম করে নিয়ে পিঠাটাকে একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন যে এটা খুব বেশি শক্তও না, আবার খুব বেশি পাতলাও না। তো আমি আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে হাতের সাহায্যে ব্যাটার নিয়ে একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো দেওয়ার সাথে সাথে এগুলো চমৎকারভাবে ফুলে উঠেছে, দেখে বুঝতেই পারছেন যে এগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। আর এই পর্যায়ে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তবে এই পর্যায়ে পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট সময় লাগবে। যখন সুন্দর একটা কালার আসবে, একেবারে গোল্ডেন ব্রাউন কালার, কিংবা চাইলে আরও একটু ডিপ কালার করে ভেজে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার প্রথম ব্যাচের পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আরও এক ব্যাচের পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একই রকমভাবে তেলের মধ্যে হাতের সাহায্যে ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। তারপর একটু অপেক্ষা করলে এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর তারপরই এটাকে একটা ছাঁকনির সাহায্যে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর বারবার করে নাড়তে নাড়তে 3-4 মিনিট পর দেখবেন এটার একটা সুন্দর কালার চলে এসছে। আর যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখনই এটা একটা ছাঁকনিতে তুলে তেল ছেঁকে তুলে নিন। তারপর এটা গরম গরম পরিবেশন করুন বিকালে চায়ের সাথে, কিংবা বাচ্চাদের বিকালের টিফিনে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা আসলে খেতে কিন্তু অনেক বেশি মজার। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বাইরেটা অনেকটা মুচমুচে আর ভেতরটা কিন্তু অনেকটা স্পঞ্জি আর অনেকটা সফটও, দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।